আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিলিমাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব কাজলি মাছ দিয়ে বেগুন আলু। কাজলি মাছ ছোট বড় সবাই পছন্দ করে। এর জন্য প্রথমেই আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর আজকে আমি রান্না করব পেঁয়াজ ছাড়া। আমি ইউজ করেছি পেঁয়াজের কলি। এটা আপনারা পেঁয়াজের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারেন, সেম ফ্লেভারে পাবেন। পেঁয়াজ কুলিগুলো খুব বেশি বাদামি হবে না, যেহেতু একদমই র। আমি কোনো ভাপ দিয়ে নেইনি। 2-3 মিনিট একটু ভেজে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিব বেগুন আর আলু, সঙ্গে একটু হালকা ভাজা ভাজা হওয়ার জন্য। আর বেগুন আর আলুটি আমি একদম চিকন করে কেটেছি, একদম ভাজির মতো চিকন না, তার থেকে আরেকটু পুরো করে কেটেছি, কারণ মাছটা অনেক ছোট। এর সঙ্গে বড় করে সবজি কাটলে ভালো লাগবে না। আপনারা ট্রাই করবেন যখন যে পরিমাণের মাছ রান্না করবেন সেই সাইজ করে সবজিটা কাটতে, এতে করে তরকারিটা দেখতে খুবই ভালো লাগে, খেতেও মজা লাগে। এখন আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি একসঙ্গে মশলাগুলো দিয়ে সবজিগুলো একটু কষিয়ে নিব। অল্প একটু পানি দিব, এতে করে মশলাটা ভালোভাবে কষতে পারবে। ঢেকে দেব আমি 5 মিনিটের জন্য, যাতে মশলার গ্রানটা সব প্রপার ওয়েতে সবজির ভিতরে ঢুকতে পারে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। কাজলি মাছটা আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে আগে মেখে রেখেছিলাম, এতে করে কালারটা খুব সুন্দর আসে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিব 20 মিনিটের জন্য। দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দিলে যে কোনো ছোট মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ঢাকনা তুলে ফেলেছি, হয়ে গিয়েছে প্রায় কাজলি মাছের তরকারিটা। আপনারা সবাই এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভিডিওটি কার কেমন লাগলো আমাকে জানাবেন। আর কারা কারা কাজলি মাছ খেতে খুব পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেন এর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।